আরে ম্যাডাম, আপনি চিপস কি নিজে একাই খাবেন, আমাদেরকে কি দেবেন না? আপনাদের এই চিপস দেওয়ার জন্য নয়, আপনাদের এই চিপস কি করে তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন, তাও আবার ঘরে বসে, আর মাত্র 35,000 ইনভেস্টমেন্ট করে কি করে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। কি বলেন, এই চিপসের ব্যবসা 35,000 টাকা দিয়ে? তো তার আগে দেখে নিন আপনি আমাদের হাতে যে এই প্যাকেটটা রয়েছে এটার দাম কিন্তু 5 টাকা। হ্যাঁ, কিন্তু 5 টাকা চিপস আমরা জানি, কিন্তু কটা থাকে দেখেন। সত্যি এটা কিন্তু আমাদের সকলের অভিযোগ। জোর হলে 10 পিস থাকবেও কিনা তার সন্দেহ হতো। আমাদের আফসোস হয় 5 টাকা চিপস কিনে যে এর থেকে শায়দ যদি একটু বেশি থাকে। একদমই তো তাই। এবার মনে করুন যে আপনি এই চিপসই আপনার বাড়িতে বসে ছোট্ট জায়গায় ঘরের লাইনে বিনা কোনো ঝুট ঝামেলায় মাত্র 35,000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনি যদি এই চিপসটা নিজে তৈরি করে মার্কেটে সেল করতে পারেন তাহলে কেমন হবে বলুন তো। চলুন আমার সাথে আসুন, দেখে নিন এই চিপস বানানোর যে পদ্ধতি, যে মেশিনের দ্বারা এই চিপসটা তৈরি হবে সেই মেশিন সম্পর্কে। কোন মেশিনের দ্বারা তৈরি করতে পারবো? দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু ছোট দুটো মেশিন রয়েছে। হ্যাঁ, দেখুন মেশিন রাখার জন্য কিন্তু জায়গার তেমন প্রয়োজন, খুব একটা জায়গা লাগেনি। একটা ছোট্ট জায়গায় যেমন একটা বুক রাখার টেবিল থাকে ঠিক তেমনই কিন্তু একটা জায়গা নিয়ে মেশিন দুটো রয়েছে। তো দেখতেই পেলেন আমার হাতে যে চিপসের প্যাকেটটা রয়েছে এটা আমি ঢেলে দেখাচ্ছি। দেখুন হাতে গুনে কটা চিপস রয়েছে। হ্যাঁ, 8টা 10টা চিপস হবে। এই চিপসটা বানাতে আপনার জোর হলে কত টাকা খরচ হবে? আমরা জানি যে আলুর দাম এবার কিন্তু অনেক কম। তো সেক্ষেত্রে যদি এই চিপসটা আপনারা নিজে আলু কিনে বাড়ির লাইনে বলুন, লেবার লাগিয়ে বলুন, 20 পয়সা আপনার খরচা আছে এই আলুর চিপসটার জন্য। এছাড়া আপনার যা এক্সট্রা খরচা আছে যেমন লেবার বলুন, আপনি যদি কাউকে রাখেন কাজ করার জন্য, আপনার এই একটা প্যাকেট তৈরি করতে যদি বেশি করেও ধরি আপনার 90 পয়সা খরচা আছে একটা প্যাকেট, বাকিটা প্রফিট। এবার আপনি এটাকে হোলসেলে বিক্রি করবেন, আমরা তো রিটেলার, আমরা তো রিটেলারে 5 টাকায় কিনছি। তো আপনি নিশ্চয়ই যদি রিটেলারকে বেচতে পারেন তাহলে আপনার আরো প্রফিট আছে। আমরা কিন্তু হোলসেলারকে বিক্রি করব, একদম হোলসেলারকে বিক্রি করবেন। তো হোলসেলার মিনিমাম আপনার যা লাভ থাকছে পার ডে আপনি যদি হিউজ একটা আর্নিং এর কিন্তু সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন। এই রয়্যাল মেশিনারি কিন্তু আপনাদের জন্য এরকম নানান ছোট ইনভেস্টমেন্ট করে কিন্তু বড় সুযোগ দিচ্ছে আপনাদের। তাই তো আমরা তো দেখতে পাচ্ছি যে দুটো মেশিন আপনি দেখাচ্ছেন এই মুহূর্তে, এগুলো কিন্তু খুবই ছোট্ট জায়গায় ঘরের একটা কোনায় আমরা ব্যবসা করতে পারি। আর এমন হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু নয়। এখনকার দিনে কিন্তু ছোট্টখাট্টো বিজনেস ঘরে বসে যে কেউ শুরু করতে পারে। আর এটা এমন একটা ব্যবসা যেটা কিন্তু মহিলা বলুন, পুরুষ বলুন, এবং যারা পেনশন যারা পাচ্ছেন, যারা আছেন, যারা ভাবছেন এখন তো বসে থাকতে ইচ্ছা করছে না, কি করব, কি করে নিজের মনকে আর কি স্বাচ্ছন্দ্যে রাখা, প্লাস একটু ইনকামও হবে, প্লাস একটু হাত খরচাও যাতে একটু আসে আর কি। তো সেটার জন্য কিন্তু আপনাদের এইসব আইডিয়াগুলো বেস্ট। আমরা কিন্তু এসব দিক মাথায় রেখেই রয়্যাল মেশিনারি সবসময় চেষ্টা করে আপনাদের জন্য নিত্য নতুন ব্যবসা নিয়ে আসা, এবং সেই ব্যবসাটা যাতে পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। কারণ আমাদের এই যে চিপস এটা কিন্তু বাচ্চা বড় সবাই বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় খাবার। হ্যাঁ, এটা কিন্তু একটা মুখরোচক আইটেম। এবার এটার কিন্তু বিভিন্ন ফ্লেভার আপনি তৈরি করতে পারেন। এখন যেমন নানান রকম ফ্লেভারের কিন্তু চিপস বেরিয়ে গেছে, ফ্লেভার কিন্তু আপনি ম্যানুফ্যাকচার করতে পারেন নিজস্ব ফ্লেভার ইউজ করে। আচ্ছা, তো এই চিপসের ব্যবসা করতে গেলে আমাদের কতগুলো মেশিন কি লেগে থাকে? দেখুন পার্ট বাই পার্ট কিন্তু মেশিন দরকার হয়, কিন্তু কোনো দর্শক বন্ধুরা যদি মনে করেন যে কিছু কাজ তারা ম্যানুয়ালি করে, কিছু কাজ তারা মেশিনের দ্বারা করবেন, সেটাও কিন্তু করতে পারে। যেমন এক একটা মেশিনে আছে আলু ছোলার মেশিন আছে, আলু কাটার মেশিন আছে, তারপর আপনার যে আলুটা জল থেকে যে আপনি তুলবেন সেটার কিন্তু একটা ড্রায়ার মেশিন হয়। আচ্ছা, ঠিক আছে, ড্রায়ার মেশিন হয়, একটা মশলা মেশানোর মেশিন হয়। এছাড়া প্যাকিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর ফুড পারপাস। এক্স্যাক্টলি, আপনি যদি কোনো একটা আইটেম তৈরি করেন সেটা যদি আলটিমেট প্যাকিং না করতে পারেন, হাই কোয়ালিটির প্যাকেজিং যদি না থাকে, মানুষ কিন্তু সেই দিকে অতটা চোখ দেয় না। কারণ খুচরো মানুষ এখন কিন্তু খুব কম আর কি খায়। প্যাকেট থাকলে কিন্তু আপনার সেই জায়গাটায় বিক্রিও ভালো হবে। তো সেই প্যাকেজিং মেশিনও কিন্তু আপনি একই ছাদের তলায় আমাদের রয়্যাল মেশিনারিতে পেয়ে যাবেন। প্যাকেজিং মেশিনও আপনি দু রকমের পেয়ে যাবেন, ম্যানুয়াল এবং অটোমেটিক। যেরকম আপনার বাজেট থাকবে আপনি সেরকম কিন্তু মেশিন পাবেন। চিপস তৈরি করবার জন্য যে মেশিনগুলো বললেন, ধরুন আলুর খোসা ছাড়ানো, স্লাইস করে বিভিন্ন ডিজাইনের যে স্লাইসগুলো হয়ে থাকে সেই রকম, কোনোটা ঢেউ খেলানো, কোনোটা প্লেন, তারপর সেইগুলো থেকে ড্রায়ার, মিক্সার, এই সবই কি আপনাদের কাছে অ্যাভেলেবল? সব অ্যাভেলেবল, সব।
আর আপনারা এখান থেকে মেশিন পারচেজ করলে মেশিন কিভাবে চালাবেন সেই প্রশিক্ষণও কিন্তু আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে আপনার লোকেশনে গিয়ে দিয়ে আসবে। মানে আপনি যেই প্রান্ত থেকেই মেশিন নেবেন না কেন, আপনার কিন্তু সেই স্পটে গিয়ে মেশিন চালিয়ে দেখিয়ে আসবে। পুরো মেশিনগুলোকে একটার পর একটা সেটআপ করে, একদম পুরো সেটআপ করে আপনাকে পুরো অল টোটাল মেশিন চালিয়ে দেখিয়ে আসবে। তো এই ব্যবসাটা তাহলে করতে গেলে বা মেশিনগুলোকে এক এক করে সেটআপ করতে গেলে কতটা জায়গা লাগবে বাড়িতে? দেখুন, যদি আপনি টোটাল সেটআপ নেন মোটামুটি মিনিমাম 500 স্কয়ার ফিট জায়গা লাগে। এবার সেটা আপনার উপরে, আপনি যদি প্রোডাকশন আলাদা জায়গায় রাখেন তাহলে আপনার কম জায়গাতেও হয়ে যায়, বা আমরা যদি সবকিছু ম্যানুয়াল আর একটা শুধু স্লাইসার মেশিন, যেটা মেন মেশিন, ছোট জায়গার মধ্যে হয়ে যায়। মানে মেন মেশিন আপনি যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে এইটা স্লাইসারটা। হ্যাঁ, কাটিং মেশিনটা হচ্ছে মেন। এছাড়া ড্রায়ারটা নিলে আপনাদের সুবিধা, কারণ ভাজার পরে এক্সেস যে অয়েলটা থাকে ওটা যদি ভালোভাবে না বেরোয় তাহলে কিন্তু আলটিমেট প্যাকিং করার পরে একটা তেল ছিটা গন্ধ থাকে। আচ্ছা, তো আমাদের ম্যাক্সিমাম এই একটা কি দুটো মেশিন নিয়ে কিন্তু আমরা শুরু করে দিতে পারি। একদম। বাকি এবারে আপনি আস্তে আস্তে আপনার বিজনেস ডেভেলপ হলে পরে আপনি বাকি মেশিনগুলো নিয়ে নিতে পারেন। আচ্ছা, তো এই মেশিনগুলো কোন ধরনের ইলেকট্রিসিটি লাগে চালাতে? বাড়ি 220 লাইনে, কোনো আলাদা রকম লাইন নেওয়ার প্রয়োজন নেই। মানে একদম ঘরোয়া ব্যবসা করতে পারবো আমরা সেরকম ভাবে। এবং কিভাবে কি করতে হবে আপনারা যখন ট্রেনিং আমাদের দিয়েই দিচ্ছেন, আমাদের তো কোনো চিন্তার কোনো ব্যাপারও নেই। আর এছাড়া প্রত্যেকটা মেশিনের উপর কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে। আচ্ছা, আজ 5 বছরে কিন্তু আপনারা সার্ভিস পাবেন। মানে মেশিনের নিয়ে কোনো সিকিউরিটি নিয়ে চিন্তা নেই না, মানে একবার আমরা মেশিনে ইনভেস্ট করেছি কিন্তু 6 বছর একটা সিকিউরিটি পিরিয়ড। একদম। আচ্ছা, এবার এই মেশিনগুলোতে তৈরি করবার পর আমরা ন্যাচারালি কোন কোন জায়গায় সেল করতে পারি এগুলো? দেখুন, এটা কোথায় বিক্রি হয় সেটা নিশ্চয়ই আমাকে নতুন করে বলতে হবে না। এটা আপনার ছোটখাটো গ্রসারি শপ থেকে শুরু করে স্টেশনারি, যা যা নতুন, এখন তো স্টেশনারি কিছু দোকান বন্ধ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার নিয়ারেস্ট আপনার এলাকার যত দোকান আছে আমি বলবো সেখানে আপনারা সার্ভে করুন, মানে যেখানে অলরেডি কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট ঝুলছে সেখানেই বিক্রি করতে পারেন। একদম, এখানে আপনার সব দোকানেই চলবে, এটা কোনো আলাদা করে মার্কেটিং আপনার করতে হবে না। এই যে বিভিন্ন ফ্লেভার গুলো হয়ে থাকে, মানে এই যে মশলাগুলো যেগুলো অ্যাকচুয়ালি মিক্স করা হয় সেই ফ্লেভারগুলোও আপনারা শিখিয়ে দেন তো? হ্যাঁ, একদম। আচ্ছা, এই ব্যবসা শুরু করলে প্রফিট মার্জিন কেমন আছে যদি আমাদের একটু আইডিয়া দেন? দেখুন, যে কোনো ব্যবসার গ্রোয়িং যেটা হয়, যেটা ব্যবসার যে প্রফিট সেটা ডিপেন্ড করে আপনার মার্কেটিং আপনি কিভাবে করছেন তার উপর। 100বার। এটা যেহেতু ফুড আইটেম, এটা কিন্তু আপনার সব জায়গায় চলবে, এটার কিন্তু কোনো রকম আপনার ওয়েস্টেজ হবে না, একদমই তাই। আপনি সব জায়গায় চালাতে পারবেন, সব সময় চলবে। আর এটা আপনি যদি একটা মেশিন নিয়েও যদি আপনি স্টার্ট করেন, বাকি যদি ম্যানুয়াল করেন, মোটামুটি মার্কেটিং যদি ঠিকঠাক ভাবে করতে পারেন, আপনার 3 থেকে 4 মাস লাগবে মেশিনের দাম তুলতে, যেভাবে করে নেন। মানে কম করে পুরো সেটআপ নেন তাহলে মোটামুটি ধরে রাখুন 6 মাসের মধ্যে আপনি মেশিনের কষ্ট উঠে আসবে একদম শুরু থেকে। একদম। এবার তারপর ফুল ফ্লেজড ব্যবসা শুরু করলে যে ইনকাম কত হবে তার কোনো লিমিট নেই। না, একদম। আচ্ছা, তো আমাদের দর্শক বন্ধুরা যদি এই ব্যবসাটা করতে চান বা ইন্টারেস্টেড হন বা মেশিন দেখতে চান, কোথায় আসতে হবে দর্শক বন্ধুদের? হ্যাঁ, আমাদের রয়্যাল মেশিনারি সম্পূর্ণ ঠিকানা হচ্ছে কলকাতা সোদপুর রোড, মুড়াগাছা, যুগবেরিয়া, লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে। এটা আপনারা হাওড়া দিয়েও আসতে পারেন, হাওড়া দিয়ে আপনারা L238 বাস ধরে মধ্যমগ্রাম হয়েও আসতে পারেন। এছাড়া শিয়ালদহ দিয়ে দুটো নিয়ারেস্ট স্টেশন আপনারা পেয়ে যাবেন, একটা সোদপুর, একটা আপনার মধ্যমগ্রাম, যে কোনো স্টেশনে আসতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারের সাথে যোগাযোগ করবেন। যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো দর্শক বন্ধু এই মুহূর্তে ভিডিওটি দেখে থাকেন তাদের জন্য বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে বাই ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু মেশিন ডেলিভারি, মানে যে কোনো জায়গা থেকে কিন্তু বিজনেস করবার জন্য আপনার জন্য কিছু আটকাবে না। একদম। বিজনেস আজকাল খুবই সহজ হয়েছে আর তার জন্য রয়্যাল মেশিনারি সবসময় সঙ্গে রয়েছে। একদম। আপনাকে ধন্যবাদ ম্যাডাম, এই ভিডিওতে সত্যি আপনি একটা ইউনিক প্রোডাক্টের আইডিয়া দিয়েছেন যেটা সত্যি মার্কেটে অ্যাভেলেবেল, প্রচুর ডিমান্ড আছে, আমরা সহজেই মার্কেট ক্যাপচার করতে পারবো ব্যবসা করে। আপনাকে অনেক ধন্যবাদ। একদম।